দেরি করে বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত গাইস, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সো হ্যালো এভরিওয়ান, স্বাগতম আপনাকে অস্থির বাঙালি সিরিজের নতুন একটি এপিসোডে। তো মন খুলে আসতে চাইলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এইটা শোনার পর রোনালদো বি লাইক যে এত ভালো খেলা লাভ কি যদি কেউ ঠিক মতো নামই বলতে না পারে। অনলাইনে মেয়েদের যে বিজনেস মেয়েরা করে ক্যাটাগরি আছে, অনেকে আবার ইমো ফ্রিল্যান্সিং বিজনেস করে। ইমো ফ্রিল্যান্সিং কোন বিজনেস এটা আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। ইমো ফ্রিল্যান্সিং এর ব্যাখ্যা আপনাকে দিতে হবে না হুজুর, দেশটা এখন ডিজিটাল হয়েছে না, সবাই তো এমনিতেই জানে যে ইমো ফ্রিল্যান্সিংটা কি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। ইমন ভাই আপনি বলে শেখা খাইছেন? 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 কিরে ইমন, এত খাবার জিনিস থাকতে তুই ছাকা খাওয়া শুরু করলি কবে থেকে? Hey, I've seen this one. This is a classic. অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে জায়েদ খানের ছোট ভাইকে পাওয়া গেল। গাইস, এই ভিডিওটা না দেখলে হয়তো বুঝতামই না যে পৃথিবীতে এখনো মানবতা বলতে একটা জিনিস বেঁচে আছে। এইদিক ওইদিক কি দেখতাছো? হ্যাঁ, ঠিক এইভাবেই তোমার প্রেমে পড়েছিলাম। বড় হারামি হো বেটা। এই যে চলছে শীতকাল, যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয়। শীতের দিনে বউ ছাড়া থাকা সত্যি অনেক কষ্টের কাজ, তাই না গাইস? সালা ये दुख का खत्म नहीं होता बे। একটা কথা খুব শোনা যায় যে আপনাকে নাকি হাত খুলতে আপু। হ্যাঁ, আমি বললাম ওই জিটটাকে বললো না আমি বেখেয়ালি, আমাকে আপনি 10 লাখ টাকা দেন, কালকে শেষ হয়ে যাবে। হ্যাঁ আসলে কি করে টাকা দিয়ে? আল্লাহই ভালো জানে, আজব মানুষের পিছে টাকা ওড়ায়। এটা আমার একটা সমস্যা, আমি প্রচুর টাকা উড়াই। এখন যদি আমি হিসাব দিতে যাই আমি আবার প্রচুর টাকা। আপু কি আপনাকে হাত খরচ দেয় আসলে? হ্যাঁ, ওই যে বললাম না, আমার যে কোনো সময় কিছু হেল্প লাগলে আমাকে দিবে। এখন মাসে কত দেয় এটা ডিপেন্ড করে আমার কত লাগবে। रुको जरा सबर करो। গল্পটা একটু শুনি। না, বাইক কেনার নিয়ে কোনো গল্প নাই। বাইক আসলে হচ্ছে কি আমাদের প্রতিদিন কাজ থাকে, বলছে চলো কোনটা ভালো লাগে, আমি বলছি এটা ভালো লেগেছে নিয়ে নাও। ওয়াও, এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে থাকা খুব জরুরি। কি গাইস, এরকম গার্লফ্রেন্ড কে কে চাও? লজ্জা না পেয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কিন্তু। রাজা মহারাজা না হলেও শখটা তাদের মতোই। রাজারা শত সহস্র স্ত্রীকে নিয়ে একই প্রাসাদে থাকতেন। তিনিও এক বা দুই নয়, এখন পর্যন্ত 6টি বিয়ে করেছেন। একই ছাদের তলায় থাকেন 4 স্ত্রীকে নিয়ে। হ্যাঁ গাইজ, এই জন্য তো বলি দেশে এত সিঙ্গেল বাড়তাছে কেমনে। ওই একাই যদি 6টা কইরা নেয় তাহলে বাকিগুলা কই যাইবো গাইজ? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি